নমস্কার, চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে পড়বো আমরা ভূগোল। এতদিন আমরা পড়ছিলাম ইতিহাস এবং আমরা ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং কিভাবে ভারতের মধ্যে ব্রিটিশ শক্তির উত্থান হচ্ছে সেগুলো দেখছিলাম। একই রকমভাবে চাকরির পরীক্ষার জন্য ভূগোলও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ভূগোলটাও আমাদের সেইভাবেই শুরু করতে হবে। তাই চলে এলাম আজকে ভূগোলের প্রথম ক্লাস নিয়ে। তাহলে প্রথমেই আমরা যখন ভূগোল পড়ব তাহলে প্রথমে আমাদের ভারত সম্পর্কে জানতে হবে। ভারতে ভূগোল পড়তে গেলে আমাদের কি কি বিষয় আগে জানতে হবে। ভারতের ভূপ্রাকৃতি, ভারতের নদ নদী, ভারতের জীববৈচিত্র্য, ভারতের কোথায় কি ধরনের নৃত্য রয়েছে, ভারতের কোথায় কোন ধরনের ন্যাশনাল পার্ক, কোথায় বায়োস্ফিয়ার রিজার্ভ কি কি রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। তো আজকে আমরা প্রথমেই পড়ব ভারতের অবস্থান এবং ভারতের প্রতিবেশী দেশ সম্পর্কে। প্রতিবেশী দেশ বলতে দেখো, আমাদের ভারতবর্ষ এক বিরাট বৈচিত্র্যময় দেশ। এবার এই ভারতবর্ষের বৈচিত্র্যময়তার জন্য চারপাশে কি কি রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। চারপাশে কোন কোন দেশ রয়েছে এবং তাদের কি কি প্রভাব ভারতে পড়ছে সেগুলো সম্পর্কে আজকে আমরা জানব। তাহলে আজকে আমাদের ভূগোলের প্রথম ক্লাস শুরু হবে ভারতের প্রতিবেশী দেশ নিয়ে। তো চলো শুরু করা যাক। দেখো, আজকে আমরা পড়ব ভারতের প্রতিবেশী দেশগুলো সম্পর্কে। তাহলে ভারতের এই যে প্রতিবেশী দেশ পড়ব তার আগে দেখো, এটা আমাদের ভারতের ম্যাপ। ভারতের ম্যাপ আমরা দেখতে পাচ্ছি এই যে আউটলাইন বরাবর, এটা আমাদের ভারতের ম্যাপ। যেখানে আমরা পড়ব ভারতের কোথায় কি অবস্থিত। দেখো, এটা হচ্ছে ভারতের উত্তর দিক নর্থ, ঠিক এইটা ভারতের কোন দিক, ভারতের পশ্চিম দিক ওয়েস্ট, এইটা ভারতের কোন দিক ইস্ট বা পূর্ব দিক, আর এইটা হচ্ছে ভারতের সাউথ বা দক্ষিণ দিক। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট। দেখো, এই যে নর্থ আর এই যে সাউথ অনেকটা ডিস্টেন্স, আর এই যে ওয়েস্ট, এই যে ইস্ট, এর মধ্যেও কিন্তু অনেকটা ডিস্টেন্স। তাহলে তোমাকে পরীক্ষায় খুব কোয়েশ্চেন দেয়, আমাদের এসএসসি বলো, পিএসসি বা স্টাফ সিলেকশনের যে কোনো আর কি পরীক্ষায় আমাদের খুব কোয়েশ্চেন দেয় যে ভারতের উত্তরতম বিন্দু কি, একদম টপেস্ট পয়েন্ট কি, সেটা হবে কি ইন্দিরা কল। আর একদম দক্ষিণতম বিন্দু কি, সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। তাই তো, বা আমরা বলতে পারি কন্যাকুমারী। আচ্ছা, তোমাদের এখানে কিন্তু মনে রাখতে হবে ভারতের এটা কিন্তু মূল ভূখণ্ড। এই ভারতের মূল ভূখণ্ড ছাড়াও ভারতের কিন্তু আরো একটা অংশ আছে যেটা ভুললে চলবে না, সেটা হচ্ছে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ। সেটাও কিন্তু ভারতের অংশ। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আমরা যদি ধরি দক্ষিণতম বিন্দু, তবেই কিন্তু দক্ষিণতম বিন্দু হয় ইন্দিরা পয়েন্ট, আর নয়তো কিন্তু দক্ষিণতম বিন্দু হবে কন্যাকুমারী। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, দেখো, ভারতের প্রথমেই আমরা দেখব ভারতের সবথেকে বড় সবচেয়ে বেশি সীমানা বহন করে কার সঙ্গে, বাংলাদেশের সঙ্গে। ভারত সবথেকে বেশি সীমানা বহন করে বাংলাদেশের সঙ্গে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রচুর আসে। তাহলে বাংলাদেশের সঙ্গে ভারত সবথেকে বেশি সীমানা নির্দেশ করে। কতটা না 4097, প্রায় 4097 বর্গ কিলোমিটার। 4097 বর্গ কিলোমিটার, প্রায় এতটা সীমানা বাংলাদেশের সঙ্গে ভারত ভাগ করে। আচ্ছা, বাংলাদেশের রাজধানী কি, ঢাকা। বাংলাদেশের মুদ্রা, প্রচলিত মুদ্রা কি, টাকা। আমাদের ইন্ডিয়াতে প্রচলিত মুদ্রা কি, রুপি। আর বাংলাদেশের প্রচলিত মুদ্রা কি, টাকা। এটা কিন্তু মনে রাখতে হবে যে যখনই আমরা যে প্রতিবেশী দেশগুলো পড়ছি, এই প্রতিবেশী দেশগুলোর কোথায় কি মুদ্রা প্রচলিত আর প্রতিবেশী দেশগুলোর রাজধানী কি, সেটা কিন্তু আমরা অবশ্যই দেখে নেব। তাহলে বাংলাদেশের সঙ্গে 4097, প্রায় এত বর্গ কিলোমিটার সীমানা ভারত কি করছে, ভাগ করছে বা ডিভাইড করছে, ভারত মেনটেন করছে বাংলাদেশের সাথে। বাংলাদেশের রাজধানী কোথায়, ঢাকা। সবচেয়ে বড়, সবচেয়ে বেশি সীমানা নির্দেশ করছে যারা বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ নদী, পদ্মা আর যমুনা। আর ভারতবর্ষের বলছি বাংলাদেশের প্রচলিত মুদ্রা হচ্ছে গিয়ে টাকা। আচ্ছা, এখানে মনে রাখতে হবে ভারতের কোন কোন রাজ্য বাংলাদেশের সাথে সীমানা নির্দেশ করছে। ভারতের কোন কোন রাজ্য, ওয়েস্ট বেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গ, আসাম,
মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরা, এই রাজ্যগুলো বাংলাদেশের সঙ্গে কিন্তু সীমানা নির্দেশ করছে। তাহলে কি কি? ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, ত্রিপুরা, আসাম আর মেঘালয়। ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই রাজ্যগুলো বাংলাদেশের সঙ্গে সীমানা ডিভাইড করছে ভারতের দিক থেকে। তাহলে বাংলাদেশ কোন দিকে? না, বাংলাদেশ হচ্ছে এই অংশটা, এই অংশটা বাংলাদেশ, এই অংশটা বাংলাদেশ। বাংলাদেশ ভারতের পূর্ব দিকে, ভারতের কোন দিকে রয়েছে? পূর্ব দিকে সব থেকে বেশি সীমানা নির্দেশ করছে। তারপর চলে আসবো ভারতের উত্তরে। উত্তরে কি রয়েছে? তারপরে সীমানা নির্দেশ করছে চীন, চীনের সাথে। চীনের সাথে এই যে চীন, চীনের সাথে ভারতবর্ষের কোন কোন রাজ্য সীমানা নির্দেশ করছে? ভারতবর্ষের লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। ভারতবর্ষের কে কে? না, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম আর অরুণাচল প্রদেশ কি হচ্ছে? না, চীনের সাথে সীমানা নির্দেশ করছে। আচ্ছা, কতটা সীমানা? ৩৯১৭ বর্গ কিলোমিটার। ৩৯১৭ বর্গ কিলোমিটার সীমানা নির্দেশ করছে চীনের সাথে। আর চীনের মুদ্রাটা কিন্তু করতে হবে, খুব ইম্পর্টেন্ট। চীনের মুদ্রা রেনমিনিট। চীনের মুদ্রা কি? রেনমিনিট। চীনে প্রচলিত মুদ্রা রেনমিনিট হলো। আচ্ছা, নর্থে মানে ভারতের উত্তর দিকে আমরা দেখতে পাবো আরো দুটো প্রতিবেশী রাজ্য। কি কি? একটা দেখতে পাবো নেপাল, আর একটা দেখতে পাবো হচ্ছে গিয়ে এই যে আমাদের ভুটান। নেপাল আর ভুটান দুটো সম্পর্কেই পড়তে হবে। নেপাল, নেপালের রাজধানী কি? কাঠমান্ডু। আমরা সবাই জানি নেপালের রাজধানী কাঠমান্ডু। 1752 কিলোমিটার বা বর্গ কিলোমিটার, আমরা স্কয়ার কিলোমিটার ধরবো। এই সীমানা নির্দেশ করছে নেপালের সাথে। নেপালের মুদ্রাকে কি বলবো? নেপালিয়ান রুপি। নেপালিয়ান রুপি হচ্ছে নেপালের মুদ্রা। বিহার, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কিন্তু নেপাল সীমানা শেয়ার করছে বা বর্ডার শেয়ার করছে। কার কার সাথে? বিহার, উত্তরাখণ্ড, ইউপি, সিকিম, ওয়েস্ট বেঙ্গল। আর নেপালের রাজধানী কাঠমান্ডু, আর নেপালের মুদ্রা নেপালিয়ান রুপি। কত সীমানা বর্ডার শেয়ার করছে? সব 1752 বর্গ কিলোমিটার। এই হচ্ছে নেপাল। নেপাল রয়েছে কোথায়? ভারতের উত্তর দিকে হলো। এরপর চলে আসবো কোথায়? ভুটান। ভুটান কি? ভুটানও খুব ইম্পর্টেন্ট। ভুটানের রাজধানী কি? ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। থিম্পু কত সীমানা শেয়ার করছে? কতটা বর্ডার? 587 বর্গ কিলোমিটার সীমানা বা বর্ডার শেয়ার করছে। 587 বর্গ কিলোমিটার। আচ্ছা, আসাম, আসাম, সিকিম, আসাম, সিকিম, অরুণাচল প্রদেশ আর ওয়েস্ট বেঙ্গল, এই কটা অংশের সঙ্গে কিন্তু ভুটান সীমানা শেয়ার করছে। ভুটানের সাথে কারা কারা করছে বর্ডার শেয়ার? ওয়েস্ট বেঙ্গল, আসাম, সিকিম, অরুণাচল প্রদেশ। এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এইটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শুধুমাত্র এসএসসি, পিএসসি, রেল না, তোমাদের ডাব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস এবং যেটা হচ্ছে তোমাদের কলকাতা পুলিশ, সব পরীক্ষাতেই কিন্তু এই কোয়েশ্চেনটা খুব আসে যে ভুটানের মুদ্রার নাম কি? ভুটানের মুদ্রার নাম কি? নুল ট্রাম। মনে রাখতে হবে ভুটানের মুদ্রার নাম নুল ট্রাম। ঠিক আছে? আচ্ছা, হলো। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ভুটান কিন্তু ফার্স্ট কার্বন রিমুভ কান্ট্রি। মানে ভুটান এমন একটা কান্ট্রি, দেশ যেটা প্রচণ্ড পরিষ্কার। আর কি না, ভুটানে কিন্তু কোথাও কার্বন পাবে না। মানে কার্বনের যে অ্যাসিমিলেশন বা কার্বন যে ধোঁয়া, চারিদিকে যে দূষণ, সেই দূষণ কিন্তু ভুটানে তুলনামূলকভাবে অনেক কম। আচ্ছা, যদি পরীক্ষায় কোয়েশ্চেন দেয় যে ভারতের কোন রাজ্য দূষণের দিক থেকে প্রথম মানে দূষণ করে না, নন পলিউটেড কান্ট্রি, ভারতের প্রথম নন পলিউট মানে সবচাইতে বেশি নন পলিউটেড কান্ট্রি কি? তাহলে কিন্তু সেটা হবে হচ্ছে গিয়ে তোমার সিকিম। ভারতের সবচাইতে নন পলিউটেড স্টেট হচ্ছে সিকিম। ভারতের সবচাইতে দূষণমুক্ত রাজ্য সিকিম। মনে রাখবে, হ্যাঁ। আচ্ছা, তারপর চলে আসবো আমরা ইস্টে। ইস্টে আমাদের বাংলাদেশ ছাড়াও আরও একটা প্রতিবেশী দেশ রয়েছে। সেটা কি? সেটা মায়ানমার, যার আগে নাম ছিল বার্মা। যার আগে নাম ছিল বার্মা, এখন নাম হয়ে গেছে মায়ানমার। মায়ানমার সম্পর্কে আমাদের পড়তে হবে। মায়ানমার বা বার্মা কি? মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এর সাথে কি করছে? মায়ানমার বর্ডার শেয়ার করছে। মায়ানমারের রাজধানী কি? নেপিডো। মায়ানমারের রাজধানী নেপিডো। বারবার বলছি, খুব ইম্পর্টেন্ট। মায়ানমারের রাজধানী নেপিডো। আর মায়ানমারের টাকা বা মায়ানমারের কয়েন কি নামে পরিচিত? রিয়াত, কিয়াত। মায়ানমারের কয়েন কি নামে পরিচিত? কিয়াত। যেমন যদি ভুটানের মুদ্রা বা ভুটানের মানে কারেন্সি কি? নুল ট্রাম, তেমনি মায়ানমারের কারেন্সি কি? কিয়াত। মনে রাখতে হবে, মায়ানমারের কারেন্সি হয়ে গেল কিয়াত। আচ্ছা, মায়ানমার, নেপিডো,
মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশের সাথে সীমানা বা বর্ডার শেয়ার করছে 1458 বর্গ কিলোমিটার। 1458 বর্গ কিলোমিটার সীমানা শেয়ার করছে। আচ্ছা, ইস্টে তাহলে আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকে বাংলাদেশ আর মায়ানমার, উত্তরে আমরা দেখতে পাচ্ছি নেপাল, ভুটান আর তার সঙ্গে চীন দেখতে পাচ্ছি। আচ্ছা, চলে আসবো উত্তরে। উত্তরে আরেকটা রয়েছে যেটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের রাজধানী কি? কাবুল। আফগানিস্তানের রাজধানী কাবুল। কয়েন হলো গিয়ে, কারেন্সি হলো আফগানি। আর কার সাথে? শুধুমাত্র জম্মু অ্যান্ড কাশ্মীরের সাথে খুব সামান্য বর্ডার শেয়ার করে, খুব সামান্য, প্রায় 80 কিলোমিটার। কোন জায়গাটা? ঠিক এই অংশটা, ঠিক ভারতবর্ষের এই অংশটা কি করছে? আফগানিস্তানের সঙ্গে সীমানা শেয়ার করছে। এইবার এখানে কিন্তু একটা আমরা জিওপলিটিক্যাল ইস্যু দেখতে পাবো। জিওপলিটিক্যাল ইস্যু বলতে এই যে এই অংশটা আমরা দেখতে পাচ্ছি ভারতের, এই যে এই অংশটা, এইটা কিন্তু বর্তমানে এলওসির মধ্যে পড়ে। এলওসি মানে লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল এই যে এই জায়গাটা, এই যে আমি রেড কালি দিয়ে দেখিয়ে দিলাম, এই যে উপরটা এলওসি। এলওসির মধ্যে পড়ে। কেন এলওসি? ব্যাপারটা কি এখানে যদি বলে দিই, এই অংশটাকে আমরা বলবো কি? গিলগিট বাল্টিস্তান। গিলগিট বাল্টিস্তান, যেটা কিন্তু ভারতেরই অংশ, কিন্তু বর্তমানে পাকিস্তান দাবি করে যে এইটা পাকিস্তানের অংশ। তাই পাকিস্তান গিলগিট বাল্টিস্তানকে নিজেদের এরিয়া বা নিজেদের আয়ত্তের মধ্যে কবজা করে রেখেছে। তাই এটাকে লাইন অফ কন্ট্রোল দিয়ে ভাগ করা হয়। তাই বর্তমানে কিন্তু ইন্ডিয়া আফগানিস্তানের সাথে কোনো রকম বর্ডার শেয়ার করে না। কিন্তু কোনোদিন যদি এই অংশটা আমরা ইন্ডিয়াতে ফেরত পেয়ে যাই, মানে আমাদের ইন্ডিয়া অ্যাকচুয়াল ওটা ইন্ডিয়াই, ওটা কিন্তু পাকিস্তানের নয়। গিলগিট বাল্টিস্তান যদি আমরা আবার ইন্ডিয়ায় ফেরত পেতে পারি, তো তখন কি হবে? তখন আমাদের এই অংশটা কিন্তু আফগানিস্তানের সঙ্গে আগেও যেমন বর্ডার শেয়ার করতো, এখনও বর্ডার শেয়ার করবে। কত বর্গ কিলোমিটার? 80 বর্গ কিলোমিটার। আর কোন রাজ্য? না, জম্মু অ্যান্ড কাশ্মীর। শুধুমাত্র জম্মু অ্যান্ড কাশ্মীর আফগানিস্তানের সঙ্গে সীমানা বা বর্ডার শেয়ার করবে। আচ্ছা, এখানে বর্ডারের নাম মনে রাখবে, ম্যাকমোহন লাইন হবে। বর্ডারের নাম হবে ম্যাকমোহন লাইন। যখন ভারতে ইংরেজরা, আমরা পড়ছি যেমন ব্রিটিশ কিভাবে ইন্ডিয়াকে ক্যাপচার করে নিচ্ছে বা ইন্ডিয়াটাকে ব্রিটিশ ইন্ডিয়ায় পরিণত করছে, এরপর যখন আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট হিস্ট্রিতে কভার করতে থাকবো এবং দেখবো যে ব্রিটিশরা যখন ভারত ছেড়ে চলে যাচ্ছে, তখন ইন্ডিয়া আর পাকিস্তান দুটো ডমিনিয়নে ভাগ হয়ে যাচ্ছে। এই দুটো ডমিনিয়নকে ভাগ করার সময় ইন্ডিয়ার যে মানচিত্র বা ম্যাপ তৈরি করেন, সেইটার মধ্যে যে ইংরেজ করছেন তার নাম অনুযায়ী ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডারকে বলা হচ্ছে র্যাডক্লিফ লাইন, ইন্ডিয়া আর আফগানিস্তানের লাইনকে বলা হচ্ছে ম্যাকমোহন লাইন। এরকমভাবে আমরা বিভিন্ন লাইন অফ কন্ট্রোল বা বর্ডারের লাইন দেখতে পাবো। সেই রকম এই এলওসির মধ্যে এই যে গিলগিট বাল্টিস্তান পড়ছে, সেই অংশটা কিন্তু ভারতের আফগানিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার করছে। একই রকমভাবে আমরা যদি বলি, তো এই অংশটাও কিন্তু ভারতের বর্তমানে নেই। এইটাকে আমরা বলবো এলএসি বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি, এই জায়গাটাকেও কিন্তু বর্তমানে আকসাই চীন ধরা হয়। চীন দাবি করে এই জায়গাটা চীনের, কিন্তু আসলে ওটা ভারতেরই অংশ। যাই হোক, এখানে কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে। এখানে K2 বলে একটা শৃঙ্গ রয়েছে, যে K2 শৃঙ্গটা বা গডউইন অস্টিন ভারত তথা পৃথিবীর, মানে ভারতের উচ্চতম শৃঙ্গ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে K2 বা গডউইন অস্টিন। এই K2 বা গডউইন অস্টিন কিন্তু বর্তমানে ভারতের উচ্চতম শৃঙ্গ নয়। বর্তমানে ভারতের উচ্চতম শৃঙ্গ কি? সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা। বর্তমানে সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা ভারতের উচ্চতম শৃঙ্গ এবং পৃথিবীর তৃতীয় উচ্চতম হিমালয়ান মাউন্টেন। ঠিক আছে। আচ্ছা, চলে আসবো পাকিস্তানের কি না, পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়া 3300 বর্গ কিলোমিটার এরিয়া বা বর্ডার শেয়ার করছে। 3300 কিলোমিটার বর্ডার, 3300 কিলোমিটারের বর্ডার শেয়ার করছে ইন্ডিয়া আর পাকিস্তানের সঙ্গে যে রাজ্যগুলো সীমানা শেয়ার করছে সেটা হচ্ছে রাজস্থান, গুজরাট, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীর। ভারত আর পাকিস্তানের মধ্যে বর্ডার শেয়ার করছে 3310 কিলোমিটার। ভারতের কোন কোন রাজ্য? জম্মু অ্যান্ড কাশ্মীর, গুজরাট, পাঞ্জাব আর রাজস্থান। পাকিস্তানের সঙ্গে
সীমানা শেয়ার করছে বা বর্ডার শেয়ার করছে। আচ্ছা, এখানে র্যাডক্লিফ লাইন আর এলওসি এই অংশটা কিন্তু একটু দেখবে, এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে। তো এখান থেকে দেখো তোমাদের তো পরীক্ষায় ব্রড কোয়েশ্চেন আসবে না, যা আসবে সবই শর্ট কোয়েশ্চেন এমসিকিউ টাইপ। তাই ইনফরমেশন যত সম্ভব পারবে ইনফরমেশন গ্যাদার করবে, যাতে যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই ভারতের প্রতিবেশী এই অংশটা থেকে তোমরা সমস্ত কিছু অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে, চলে আসবো। সিকিম হলো আমাদের পূর্ব দিকটা হলো, পূর্ব দিকটায় আমরা কি কি দেখলাম? পূর্ব দিকে আমরা দেখলাম বাংলাদেশ, মায়ানমার, ওই উত্তরে দেখলাম হচ্ছে চীন, তার সঙ্গে আফগানিস্তান, নেপাল, ভুটান। আচ্ছা, ওয়েস্টে কি দেখলাম? ওয়েস্টে দেখলাম পাকিস্তান। আচ্ছা, নিচের দিকে আমরা কিন্তু এখনো দেখিনি, মানে আমরা সাউথ কিন্তু এখনো যাইনি, যেখানে আমরা সাউথে দেখতে পাবো কি দেখতে পাবো না জল সীমানা। সাউথে আমরা দেখতে পাবো জল সীমানা, কারণ এই যে এই অংশটা নিচের দিকে ভারতের যে এই অংশটা মানে সাউথ ইন্ডিয়া, এটাকে আমরা বলছি পেনিনসুলার ইন্ডিয়া, পেনিনসুলার ইন্ডিয়া। ঠিক আছে, এবার ইন্ডিয়ান কন্টিনেন্ট, ইন্ডিয়ান কন্টিনেন্ট বলতে কিন্তু আমরা ভারতের মূল ভূখণ্ডকেই বুঝি। ভারতের মূল ভূখণ্ড পরীক্ষা এখানে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আসে, বা যদি তোমরা পিওয়াইপি মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে ভারতের মূল ভূখণ্ডে টোটাল কতটা বর্ডার, ভারতের যে মূল ভূখণ্ড টোটাল বর্ডার কতটা, মানে পুরো অ্যাকচুয়াল সীমারেখা কতটা, তাহলে সেটা হবে কিন্তু 6100 বর্গ কিলোমিটার যদি বলে মূল ভূখণ্ডের। আর যদি সেখানে আন্দামান নিকোবর ইনক্লুডেড থাকে তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে 7516.6 বর্গ কিলোমিটার। এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে, তোমরা নোট ডাউন করে নাও অবশ্যই, যে 6100 কিলোমিটার হচ্ছে মূল ভূখণ্ডের, এবং যদি 7516.6 কিলোমিটার আমরা লিখবো অ্যান্সারে যদি আমাদের কোয়েশ্চেনে আন্দামান আর নিকোবর ইনক্লুডেড থাকে। এবার প্রশ্ন হতেই পারে যে ম্যাম কোয়েশ্চেনটা কি দিতে চেয়েছে বুঝবো কি করে? তোমাকে যদি বলে ভারতের মূল ভূখণ্ডের সীমানা কত, তাহলে অবশ্যই লিখবে 6110 কিলোমিটার। আর যদি বলে তোমাকে যে ভারতের শুধু মূল ভূখণ্ড বলে যদি উল্লেখ করে না দেয় তাহলে কিন্তু তুমি লিখবে 7516.6 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা চলে আসবে যে পেনিনসুলার ইন্ডিয়া। পেনিনসুলার ইন্ডিয়ার পড়ার আগে তোমাকে মনে রাখতে হবে এইটা হচ্ছে ভারতের পূর্ব দিক, এটাকে আমরা বলবো পূর্ব উপকূল, আর এই দিকটা হচ্ছে ভারতের পশ্চিম দিক, এটাকে আমরা বলবো পশ্চিম উপকূল। ঠিক আছে, আচ্ছা পূর্ব উপকূলে আমরা যে যে রাজ্য দেখতে পাবো, কি কি দেখতে পাবো পূর্ব উপকূলে? ওয়েস্ট বেঙ্গল দেখতে পাবো, ওড়িশা দেখতে পাবো, অন্ধ্রপ্রদেশ দেখতে পাবো, তামিলনাড়ু দেখতে পাবো। তাহলে পূর্ব উপকূলে কি কি রাজ্য দেখতে পাচ্ছি? ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছি, ওড়িশা দেখতে পাচ্ছি মানে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু দেখতে পাচ্ছি। তাহলে এগুলো কি পূর্ব উপকূলীয় রাজ্য, ভারতের পূর্ব উপকূলীয় রাজ্য। তার মধ্যে এই উপকূলটার আরেকটা নাম আছে, সেই নামটা কি? করমণ্ডল উপকূল। পূর্ব উপকূলের আরেক নাম বা তামিলনাড়ু উপকূলের বলতে পারো, শুধুমাত্র এই তামিলনাড়ু উপকূলের আরেক নাম এই অংশটার আরেক নাম কি? করমণ্ডল উপকূল। তামিলনাড়ু উপকূলের আরেক নাম করমণ্ডল উপকূল, যেটা পূর্ব উপকূল। কি কি রাজ্য আবারও বলছি? ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। আর এইটা হচ্ছে কি উপকূল? এটা হচ্ছে পশ্চিম উপকূল। পশ্চিম উপকূলের নাম কি? পশ্চিম উপকূলে আমরা দেখতে পাবো কেরালা, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট। কি কি দেখতে পাবো? কেরালা, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র আর গুজরাট। মনে রাখতে হবে গুজরাট কিন্তু প্রথম, মানে কোন দিক থেকে প্রথম না উপকূল রেখার দিক থেকে, মানে গুজরাটের সব থেকে উপকূল রেখা বড়। কোন রাজ্যের, যদি বলে কোন রাজ্যের উপকূল রেখা সবচাইতে বড়, তাহলে অ্যান্সার কিন্তু হবে গুজরাট। আর সব থেকে ছোট যদি বলা হয় যে সব থেকে ছোট উপকূল রেখা কোন রাজ্যের, তাহলে সব থেকে ছোট উপকূল রেখা হচ্ছে দমন আর দিউয়ের। দমন আর দিউয়ের উপকূল রেখা কিন্তু সবচাইতে ছোট। দমন দিউয়ের উপকূল রেখা সবচাইতে ছোট কত? দমন দিউ 13th আর গুজরাট হচ্ছে কিন্তু ফার্স্ট, এটা মনে রাখবে। আচ্ছা দেখো এই যে উপকূল দেখতে পাচ্ছি আমরা, এটা পূর্ব উপকূল, এটা পশ্চিম উপকূল। পশ্চিম উপকূলে মনে রাখবে এই অংশটাকে বলা হয় মালাবার উপকূল। কোন অংশটাকে? কেরালা আর কর্ণাটক উপকূলের আরেক নাম কি? মালাবার উপকূল। আর মহারাষ্ট্র উপকূলের আরেক নাম কি? কোঙ্কণ উপকূল। মহারাষ্ট্র উপকূলের আরেক নাম কোঙ্কণ উপকূল। এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা শ্রীলঙ্কার সঙ্গে ভারত একমাত্র শ্রীলঙ্কা যার সঙ্গে জল সীমানা বন্টন করছে, মানে উপকূল রেখা শেয়ার করছে, বর্ডার শেয়ার করছে। কি দিয়ে? না ওয়াটার বডি, পুরোটাই ওয়াটার বডি। কত? সবচাইতে বেশি 65,610 বর্গ কিলোমিটার। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু কোনো স্টেটের
থাকে না। তো এটা কি জল সীমানা, তাই পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে কোন রাজ্যের কোন দেশের সঙ্গে ভারত সবচেয়ে বেশি সীমানা নির্দেশ করে বা কোন দেশের সঙ্গে সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করে, তাহলে অ্যান্সার কিন্তু হবে বাংলাদেশ, অ্যান্সার হবে বাংলাদেশ, মনে রেখো। আচ্ছা, শ্রীলঙ্কার রাজধানী কি? শ্রীলঙ্কার কয়েন হচ্ছে শ্রীলঙ্কান রুপি, আর শ্রীলঙ্কার রাজধানী কি? শ্রী জয়বর্ধনপুরা, শ্রী জয়বর্ধনপুরা, আর কয়েন হচ্ছে শ্রীলঙ্কার রুপি। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের গোটা ভারতবর্ষের প্রতিবেশী দেশ। ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলো সম্পর্কে আমরা জানলাম, আর প্রত্যেকটা দেশের কি পড়লাম? মুদ্রা, আর প্রত্যেকটা দেশের রাজধানী, আর ভারতের এখান থেকেও আমরা কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট শর্ট কোয়েশ্চেন দেখলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমরা এইভাবে আর একটু সাপোর্ট দিতে থাকো তাহলে কি হবে না, তাহলে আমরা ভূগোল, ইতিহাস, পলিটি, ইকোনমিক্স সব কিছুর জন্যই অল্প বিস্তর করে আনতে থাকবো কনসেপচুয়াল ক্লাস, যেটাই কি হবে না, বর্তমান পরীক্ষার যে পরিস্থিতি কম্পিটিটিভ এক্সামে, যেখানে শর্ট কোয়েশ্চেন করতে গেলে মানে ভিতর থেকে কম্প্যাক্ট জিনিসটা বা ডেপথে গিয়ে না পড়লে হবে না, সেই রকম ডেপথে পড়ার জন্য কিছু কনসেপচুয়াল ক্লাস তোমাদের খুবই দরকার, তাই সেইগুলোই আনার চেষ্টা করব। তো যদি সম্ভব হয় তো ভালোবেসো সিরিজটাকে এবং লাইক ও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।